এশিয়ান পেইন্টস এমন একটা শারদ সম্মান, কেউ অস্বীকার করতে পারবে না যে এই একটা পুরস্কার যে এখনো নিউট্রাল, যার জন্য এখনো আর্টিস্টরা দৌড়ায়। কেন দৌড়ায়? পুজো উদ্যোক্তাদের কাজ হচ্ছে জাজকে ওয়েলকাম করা, জাজেসরা যখন আসছে তাদের সুষ্ঠুভাবে আমাদের পুজোটাকে দেখানো এবং এই থিমটাকে খুব ভালোভাবে তাদের কাছে প্রেজেন্ট করা। তো তাদের আমরা যতটা ভালো করে বোঝাতে পারবো, যতটা সুন্দর করে সেটা প্রেজেন্ট করতে পারবো, সেখানে একটা ডেফিনেটলি একটা সুযোগ সুবিধা থাকে পয়েন্ট পাওয়ার। এবং সে যারা জাজ করছে তারা কিন্তু সবাই আর্টিস্ট। আমি যখন তাদেরকে উত্তরীয় পড়িয়ে তাদের অভ্যর্থনা করছি, তাদের রেসপেক্ট দিচ্ছি, তারা জাজমেন্ট করছে, তারা জাজমেন্ট করে বেরিয়ে যাওয়ার পরে যদি আমাকে না দেয় তার মানে সে খারাপ হয়ে গেল, সেটা তো নয়। এখান থেকে না শিখতে হবে আজকে কিভাবে আমরা পেলে আমরা পুজোটা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। জাজেস পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে হবে, যেটা প্রদীপকে আমি দেখেছি, প্রদীপের কাছ থেকে এটা আমি শিখেছি। জাজ কোন পয়েন্টগুলো দেখে, কোন কোন জায়গাগুলো দেখে, সেই জায়গাগুলোকে ও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করে। তার প্রেজেন্টেশনটা খুব ভালো। আজকে আমাদের যে ন্যারেটার ছিল সে এত সুন্দরভাবে সে জাজেদের বোঝাচ্ছিল যে জাজরাই তাদের অ্যাপ্রিসিয়েট করে গেছে যে এত সুন্দর করে থিম বোঝানোর লোক তো খুব কম পাওয়া যায়। এই পুরস্কারটা আমার মনে হয় না আমাদের চ্যালেঞ্জ করার কোনো যোগ্যতা। প্রতিবাদ মানুষ করতেই পারে, তার একটা আবেগ আছে, কিন্তু আমার মনে হয় না যে সে অন্য কোনো পুজো কমিটি নিয়ে কথা বলাটা দরকার আছে। আমরা বেশি জাজমেন্টাল হয়ে পড়ি সব ক্ষেত্রেই। আমার তো মনে হয় না এই বছর কলকাতা শহরে প্রদীপ দাসের দুটো কাজকে ম্যাচ করার মতো অন্য কোনো কাজ, যেটা হয়তো দর্শকরা অনেকে বুঝতে পারেনি। ও বিদেশি পর্যটনদের মাথায় রেখে, জাজদের মাথায় রেখে যেভাবে ও কাজ করে, যেভাবে এক্সিকিউট করে এবং যার মানে ন্যারেশন যেটা করে, এই অ্যাওয়ার্ডটা পেলে আর্টিস্টের দরবারে, আর্টিস্টদের ওইটাই হচ্ছে লক্ষ্য। পুরস্কারটা হচ্ছে আমাদের ভালো লাগার জায়গা, যেখানে আর্টিস্টরা তাদের এবছর যারা যেমন যারা যারা পেয়েছে তাদের রেমুনারেশন ডেফিনেটলি তাদের বেড়ে যাবে। আজকে আমরা যখন এশিয়ান পেইন্টসের জন্য লড়ছি, আমরা তখন জানি যে এটা একটা এমন একটা পুরস্কার যেটার মধ্যে কোনো জল নেই, যেটার মধ্যে কোনো স্বজন পোষণ নেই।